গুড আফটারনুন স্টুডেন্টস। জেনপাস ইউজি এবং এএনএম জিএনএমের জন্য 2026 এক্সামের জন্য আজকে আমরা স্যাম্পল পেপার 5 আলোচনা করব। প্রথম কোশ্চেন কী আছে? ক্যাটাগরি 1-এ ধরা যাক একটি ব্যাকটেরিয়া কোষের প্রতি মিনিটে 20টি একটা মিনিটে দ্বিবিভাজন প্রক্রিয়া হয়। ব্যাকটেরিয়া গঠন করে 3 ঘন্টা পর তার কোষের সংখ্যা কত হবে না আমরা জানি 20 মিনিটে একবার হয়, 3 ঘন্টা মানে 100, 3 ঘন্টা মানে হচ্ছে কত মিনিট? 3 ঘন্টা মানে হচ্ছে 180 মিনিটস। আর 20 মিনিটে একবার হয়, তাহলে 20 মিনিটে একবার হলে তাহলে মোট কতবার হচ্ছে? 9 বার। অতএব ম্যাট্রিক্সের সংখ্যা 2 টু দি পাওয়ার n সমান কত হয়? 512। কত হয়? 512। তার সঠিক অ্যান্সার কত? 512। পরবর্তী কোশ্চেন, প্রোফাজ হলো। প্রোফাজ কি? ভাইরাসের আরএনএ, ভাইরাসের ডিএনএ, ভাইরাস ও ব্যাকটেরিয়া ডিএনএ সমন্বয়, আর ব্যাকটেরিয়া ও ডিএনএ অংশ। তার প্রোফাজ কি না? প্রোফাজ হলো ভাইরাস এবং ডিএনএর সমন্বয় অংশ। ভাইরাস এবং ডিএনএ দুটোই অংশ থাকবে, সেটা হচ্ছে প্রোফাজ। তো সঠিক অ্যান্সার কি? অপশান সি। পরবর্তী কোশ্চেন নম্বর 3, অ্যাফ্লাটক্সিনের উৎস কি? অ্যাসপারজিলাস, রাইজোপাস, পাক্সিনিয়া, অ্যাসকোবোলাস। অ্যাফ্লাটক্সিনের উৎস হচ্ছে কি না? হচ্ছে অ্যাসপারজিলাস হয়ে থাকে। অ্যাসপারজিলাস। অ্যাফ্লাটক্সিন কি? অ্যাফ্লাটক্সিন এটি একটি অত্যন্ত শক্তিশালী বিষাক্ত পদার্থ যা মাইক্রোটক্সিনস, যা নির্দিষ্ট কিছু ছত্রাক দ্বারা উৎপাদিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 4, কোন লালাগ্রন্থির ক্ষরণ অধিক হয়ে থাকে? সাবলিঙ্গুয়াল, প্যারাটিড, সাবমেন্ডিবুলার আর ইনফা অরবিটালস। কার ক্ষেত্রে আমরা দেখতে পাবো সব থেকে বেশি হয়ে থাকে? কার না? সাবম্যান্ডিবুলার। প্রায় 60 থেকে 70% এখানে হয়ে থাকে। আর এটা থেকে 60 থেকে 70%। প্যারোটিড গ্রন্থিতে হচ্ছে 20 থেকে 25। আর সাবলিঙ্গুয়ালে সব থেকে কম, মাত্র 5% খরিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 5, কোন দুটি প্রাণীতে একটি মাত্র অক্সিপিটাল কন্ডাইল আছে? সরীসৃপ, উভয়চর, পক্ষী, স্তন্যপায়ী, মৎস্য সরীসৃপ এবং সরীসৃপ পক্ষী। সঠিক অ্যান্সার কী হবে না? সরীসৃপ এবং পক্ষীদের ক্ষেত্রে একটি মাত্র অক্সিপিটাইল কন্ডাইল আমরা দেখতে পাবো। স্তন্যপায়ী এবং উভয়চরের ক্ষেত্রে দুটো দেখতে পাই। পরবর্তী কোশ্চেন নম্বর 6, এমফাইসেমার প্রধান কারণ হলো ফুসফুসের রোগ। সেটা অতিরিক্ত ধূমপানের জন্য, অ্যালকোহল সেবন, ড্রাগের আসক্তি, আর রক্তে O2 পরিবহন হ্রাস। কী হয়? অত্যাধিক ধূমপানের জন্য কী হয়ে থাকে? এমফাইসেমা হয়ে থাকে। এমফাইসেমা একটি দীর্ঘ ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিলায় ক্ষতিগ্রস্ত হয়ে এমফাইসেমা রোগ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন 7, সঠিক মিল জোটটি হলো কিউলেক্স, ম্যালেরিয়া, এন্টামিওহিস্টোরিক, কালাজ্বর, লিশমেনিয়া, স্লিপিং সিকনেস, আর উচেরিয়া ফাইলেরিয়াসিস। এটা স্লিপিং সিকনেস হবে। সঠিক অ্যান্সার কি না? উচেরিয়া হচ্ছে ফাইলেরিয়াসিস। কারণ লিসমেনিয়া হচ্ছে কালাজ্বরের জন্য, আর ম্যালেরিয়ার জন্য হচ্ছে অ্যানাফিলিক্স মশা। কী মশা? অ্যানাফিলিক্স মশা হয়ে থাকে। স্লিপিং সিকনেসের জন্য ট্রাইপেনোসোমা। পরবর্তী কোশ্চেন নম্বর 8 বলেছে গোল বীজ আর বৈশিষ্ট্যযুক্ত কুঞ্চিত বীজ। এটা স্মল আর হবে, এটা স্মল আর কী হবে না? স্মল আর হয়। উপরের প্রকট এবং বীজে হলুদ বীজপত্র Y এবং সবুজ বীজপত্র Y এর উপর প্রকট হলে হলুদ ও গোল বৈশিষ্ট্যের জিন হলো লিঙ্ক জিন, এবং কুঞ্চিত ও সবুজ বৈশিষ্ট্যের জিন হলো লিঙ্ক জিন। তাহলে হেটেরোজাইগাস গোল হলুদ এর স্বপরাগযোগে F1 জনুতে উৎপন্ন ফিনোটাইপের অনুপাত কত হবে? ফিনোটাইপের অনুপাত 9:3:3:1, 9:7, 3:1, 1:1:1। যেহেতু এখানে লিঙ্ক জিন বলেছে, উত্তর কত হবে না? 3:1 হচ্ছে সঠিক অ্যান্সার হবে। কারণ এরা লিঙ্ক জিনের এরা স্বাধীন বিন্যাস সূত্র মেনে চলে না, তাহলে মনোহাইব্রিড ক্রসের মতোই আচরণ করবে ডাইহাইব্রিড ক্রস হওয়া সত্ত্বেও। পরবর্তী পাতায় উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে যে রূপে প্রবাহিত হয় তা কি?
গ্লুকোজ, ফ্রুক্টোজ, স্টার্চ এবং সুক্রোজ কী রূপে প্রবাহিত হয়? না স্টার্চ রূপে বা সুক্রেজ রূপে পরিবাহিত হয়। সুক্রেজ এক প্রকার কি ডাইস্যাকারাইড। কী স্যাকারাইড? না হচ্ছে ডাইস্যাকারাইড হয়, সুক্রেজ রূপে এরা পরিবাহিত হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন নম্বর 10, ত্বকের চাপ গ্রাহকের নাম হলো ক্রাউসের প্রান্তের অঙ্গ, মার্কেলের চাকতি, প্যাসিনিয়ান কণিকা, আর হচ্ছে র্যাফিনির প্রান্ত। কী হয়? না প্যাসিনিয়ার কণিকা এর সঠিক অ্যান্সার। কারণ প্যাসিনিয়ান কণিকা হলো ত্বকের গভীরে অবস্থিত এক ধরনের মেকানো রিসেপ্টার্স যা প্রধানত তাপ ও তীব্র চাপে এবং কম্পন শনাক্ত করতে পারে। পরবর্তী কোশ্চেন কি? কোশ্চেন নম্বর 11, কোন কোষ অঙ্গাণু আলোক শ্বসন সঙ্গে যুক্ত? পারঅক্সিজম, রাইবোজোম, লাইসোজোম, গ্লাইঅক্সিজম। কী থেকে আলোক শ্বসন মানে ফটো রেসপিরেশন কার সাথে যুক্ত? পারঅক্সিজম, যেখানে ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম আর মাইটোকন্ড্রিয়া কাজ করে থাকে একসাথে। পরবর্তী কোশ্চেন নম্বর 12, প্রথম এবং দ্বিতীয় মিয়োসিসের মধ্যবর্তী সময়কালকে কী বলা হয়? ইন্টারফেজ, বৃদ্ধিদশা, ইন্টারকাইনেসিস আর স্থির দশা। কী বলা হয়? ইন্টারকাইনেসিস বলা হয়। কী বলা হয়? ইন্টারকাইনেসিস। দুটো মিয়োসিসের দশাকে বলবো কি আমরা? ইন্টারকাইনেসিস। আচ্ছা, মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল চক্র দ্বারা নিয়ন্ত্রিত হয় কি দ্বারা? ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অক্সিটোসিন, এফএসএইচ অ্যান্ড এলএইচ। কী হয়ে থাকে? এফএসএইচ এবং এলএইচ কী দ্বারা কন্ট্রোল? এফএসএইচ দ্বারা। কী দ্বারা? এফএসএইচ দ্বারা এটা কন্ট্রোল হয়ে থাকে, ফলিকোস্টিমুলেটিং হরমোন। পরবর্তী কোশ্চেন, কোন তত্ত্বটি বায়ু ধারকত্বের পরিমাণ নির্ণয় করে? কোন তত্ত্বটি বায়ু ধারকত্বের পরিমাণ নির্ণয় করে? ভিসি, ভাইটাল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টোটাল লাংস ক্যাপাসিটি মাইনাস টিভি। ভিসি ইজ ইকুয়াল টু ইআরভি প্লাস আইআরভি। ভিসি ইজ ইকুয়াল টু আইসি প্লাস ইআরভি। আর ভিসি ইজ ইকুয়াল টু আরভি প্লাস টিভি। আরভি প্লাস টিভি। তার সঠিক অ্যান্সার কি? ভাইটাল ক্যাপাসিটি। কার ক্ষেত্রে দেখে নেব আমরা? না ওই অপশন সি সঠিক অ্যান্সার। ভিসি ইজ ইকুয়াল টু আইসি প্লাস ইআরভি। ভিসি সমান কি? মানে যে ভাইটাল ক্যাপাসিটি সমান কি? না ইআরভি প্লাস আইআরভি, ইআরভি প্লাস আইসি। ইন্সপিরেটরি ক্যাপাসিটি প্লাস ইআরভি। পরবর্তী কোশ্চেন নম্বর 14, কোন অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিনে 20টি প্রোটিন শৃঙ্খল আছে? আইজিজি, আইজিএ, আইজিডি, আইজিএম। আইজিএম কার ক্ষেত্রে থাকে? আইজিএম এ থাকে। কিসে থাকে? না আইজিএম এ আমরা দেখতে পাবো। পরবর্তী কোশ্চেন, ক্যাটাগরি 2, প্রত্যেকটা 2 মার্কস, কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে না। হিমোগ্লোবিনের গঠনের জন্য প্রয়োজনীয় বস্তুগুলি কী কী? আচ্ছা, হিমোগ্লোবিন গঠনের জন্য কী কী বস্তু প্রয়োজন হয়ে থাকে? পাইরল বলয় না, একটা গ্লোবিন চেন একদম, ফেরাস আয়ন্স একদম, আর কি লাগে? না আর লাগে না হচ্ছে একটা হিমোসিডেরিন যৌগ লাগে যা হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, জাক্সটাগ্লোমেরুলাস তন্ত্রে কোন কোন কোষ থাকে? ল্যাসিস কোষ কি থাকে? ল্যাসিস কোষ, ম্যাকুলা ডেন্সা, পেডোসাইট কোষ, এই তিনটে প্রেজেন্ট থাকে। কোনো ম্যাক্রোগিয়াল কোষ উপস্থিত থাকে না। কি থাকে না? ম্যাক্রোগিয়াল কোষ উপস্থিত থাকে না। আচ্ছা, জেজি অ্যাপারেটাস। পরে লঘু মস্তিষ্কে কোন অংশগুলি পাওয়া যায়? ডেন্টেন নিউক্লিয়াস, পার্কিনজি কোষ, পিরামিডাল কোষ এবং বাস্কেট কোষ। কোনগুলো আমরা দেখতে পাই? কি দেখতে পাই? না একটা ডেন্টাল দেখতে পাই, পার্কিনজি দেখতে পাবো, পিরামিডাল দেখতে পাই না, বাস্কেট কোষ আমরা দেখতে পাবো লঘু মস্তিষ্কে। পরবর্তী কোশ্চেন নম্বর 19, নিচের ঘর্মগ্রন্থিগুলি হলো মিশ্রগ্রন্থিগুলো হলো লালাগ্রন্থি, অগ্নাশয়, ডিম্বাশয় এবং শুক্রাশয়। কোনটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো? মিশ্রগ্রন্থি কি? না শুক্রাশয় হবে, শুক্রাশয়, ডিম্বাশয় আর অগ্নাশয়, এগুলো সব হচ্ছে মিশ্র গ্রন্থি। পরবর্তী লাস্ট কোশ্চেন, আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীগুলি হলো কি? নিউমেরাস মনোডন্স থাকে, লেপিসমা, স্যাকারিনা, এসপি আর ম্যাক্সাইন গ্লুটেন
গ্লুটেনোসোমা। কার ক্ষেত্রে দেখতে পাবো? তিনটেই দেখা যায় না, এটাও দেখা যায়, মনোডার্মও দেখা যায়, লিসমেনিয়া, আর এটা আর্থ্রোপোডার বর্গভুক্ত হয়ে থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।